আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখো খুবই মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে সন্দেশ। আর এই সন্দেশটা বানাতে কোনো প্রকারের ঝামেলা পোহাতে হবে না, শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এই সন্দেশটি বানিয়ে নেওয়া যাবে আর বানানো যায় খুবই অল্প সময়ের মধ্যে। তো আশা করছি আমার আজকের এই সন্দেশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। তো প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারবেন, আবার কেউ চাইলে বাটার আর ঘি দুটোই ব্যবহার করতে পারবেন মিলিয়ে। তো এখন এর মধ্যে যখন ঘিটা গরম হয়ে আসবে তখন আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এখন ময়দাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম দলা পেকে যাবে। তারপর আস্তে আস্তে এটা গলতে শুরু করবে। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। আর এই পর্যায়ে চুলার আঁচটা রাখতে হবে কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি। আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে এটা রান্না করতে। দেখেন ঠিক এই অবস্থায় এটা আছে। তো আমার এটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এরকম পাতলা যখন হয়ে আসবে এই ময়দাটা তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো সন্দেশের সম্পূর্ণ মিশ্রণটা বাটির মধ্যে নেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। খেয়াল রাখতে হবে যাতে করে এটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করব গুঁড়া চিনি। আমি ব্লেন্ডারে এই চিনিগুলোকে গুঁড়া করে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। তো চিনিটাকে আমি একবারে না দিয়ে 2 থেকে 3 বারে চিনিটা অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। ময়দার মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় কিন্তু চিনিটা মিক্স করে নিতে হবে। দেখেন এটা আমার মিক্স করা হয়ে গেছে। আর এই মিশ্রণটা ঠিক এই রকম হবে। তো এটা বাটিটা সরিয়ে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। আর চেষ্টা করুন প্লাস্টিকের কোনো কিছুতে এটা সেট করার জন্য, তাহলে কিন্তু এটা মোল্ড আউট করতে সুবিধা হয়। তো আমি সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটা এটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখন নেওয়া হয়ে গেলে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। আর এটা সমান করে দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মালে রেখে ঠান্ডা করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো এটাকে আমি বাইরে রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পুরোপুরি আমি রাখিনি, আমার হাতে কম সময়টা কম ছিল, তার জন্য আপনারা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখবেন। তো আমি 2টা সাইড ধরে এভাবে একটু আলগা করে তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন আমার তাড়াহুড়ার কারণে কিন্তু এটা মাঝখান দিয়ে ভেঙে গেছে। তো আমি 2টা টুকরা আলাদা করে বের করে নিয়েছি। তা আমার মতো এরকম তাড়াহুড়া করতে যাবেন না। আর অবশ্যই কিন্তু এটাকে 1 থেকে 1.5 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রাখবেন। তা আমার হাতে কম সময় ছিল তার জন্য আমি একটু কম সময় রেখেছিলাম, তাহলে কিন্তু এটা পুরোপুরি ভালোভাবে সেট হতে পারবে। তারপরও কিন্তু এটা অনেকটা সেট হয়ে গেছে, দেখেন কতটা শক্ত হয়ে গেছে। তো আমি আমার মন মতো এখন পিস করে কেটে নিব সন্দেশের মতো করে। আর এই সন্দেশটা খেতে কিন্তু অনেক বেশি মজা, কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা আসলে শুধু ময়দা চিনি দিয়ে বানানো বা কিছু। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। দেখেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে, দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই সন্দেশের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।